আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চরপেশন ফাতেমা মতিন ডিগ্রি কলেজের ঘটনাটি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার হচ্ছে। আসুন আমরা শিক্ষার্থীদের মুখ থেকেই আসল ঘটনাটি আমরা জেনে নেই। যেহেতু শিক্ষকদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলেও শিক্ষকরা তা এড়িয়ে যাচ্ছে। এই ভিডিও থেকে আসল ঘটনাটি জানার চেষ্টা করুন। আমাদের আইসিটি এক্সাম ছিল। আইসিটি এক্সামে আমাদের যখন প্রশ্ন দেওয়া হয়েছে তাও 5 মিনিট পর দেওয়া হয়েছে। মানে এক স্যার আইসা দিয়া গেছে, ফার্স্টে থেকে 3-4 টেবিল দেওয়া হয়েছে। দেওয়ার পরে অন্য স্যার এক হলে 3জন স্যার গার্ড থাকে। অন্য একজন স্যার আসলো, আইসা হঠাৎ নিয়ে নিল সবার তা আবার রিটার্ন। দোষ কি? পিছনে ফলাফাইন কথা বলে। তো প্রথমে দেওয়ার সময় তো অবশ্যই পিছনে ফলাফাইন হালকা পাতলা কথাটা তো বলেই। তারপরে নিয়ে গেছে, নেওয়ার পরে 5 মিনিট পর দিছে, মানে সময় শুরু হওয়ার 5 মিনিট পর দিছে। দেওয়ার পরে মোটামুটি কয়েক মিনিট গেল, 7-8 মিনিট 10 মিনিট। তারপরে আমার একটা বন্ধু, যে তার বাসা হলো বুয়ারহাট, সাব্বির বুয়া, ওর হঠাৎ সারা এসে ওর ওই মাসির টান দিয়ে নিয়ে গেছে এবং প্রশ্ন টান দিয়ে নিয়ে গেছে। ওর দোষ কি? ওর দোষ ছিল ও একটু প্রশ্ন জোরে পড়ছে, মানে ওর নিজের প্রশ্ন নিজে নিচে তাকায় জোরে পড়ছে। তো জোরে পড়ার কারণে ওর থেকে নিয়ে 10 মিনিট আটকে রাখছে। তারপরে যা হয়েছে কিছুক্ষণ পরে পরীক্ষা হইতাছিল মোটামুটি। যাই হোক, মানে ওই মাসে দিছে, ঠিক আছে, টাইম শেষ হওয়ার 4-5 মিনিট আগে টানা শুরু করছে। এমনকি নিয়ে গেছে 4-5 মিনিট আগে। নিয়ে যাওয়ার পরে পোলাপাইনে হয়, মানে অনেক লিখতে লিখতে টায়ার্ড হয়েছে, ঘেরিটারা হালকা এমন করছে, পাশেও তাকায় নাই। হঠাৎ সারা এসে ওর পেপার নিয়ে নিতেছে। ওর দোষকে হয় পাশে তাকাইছে, কথা বলছে। পরে ওই বলছে, স্যার সিসিটিভি যেহেতু আছে, আপনি সিসিটিভি দেখেন। সিসিটিভি দেখে যদি আমার দোষ হয় তাহলে আমার অ্যাবসেন্ট করে দেন, আমার কোনো কিছু আসে যায় না যদি আমার দোষ থাকে। তো স্যার তারপরে কি মনে পোলাবেন, সব একটু গরম হয়েছে ওইখানে। পরে অধ্যক্ষ আসছে, তারপরে ওই যে হল পরিদর্শক কি স্যার যেন নাম শিওর মনে নেই আমার, ওই স্যার আসছে, আইসা ওর পেপারে দিয়ে দিছে। তারপরে হইলো ওইটা আমরা বাইরে গেছি সবাই। এই এমন কাজ আমাদের সাথে প্রতিদিন করা হয়েছে। মানে কালকে একটু অতিরিক্ত জুলুম করা হয়েছে, মানে আগে একটু কম ছিল, কালকে একটু অতিরিক্ত মাত্রা হয়েছে। তারপরে বাইরে যায় আমরা, আমাদের সাথে কিছু বন্ধু বান্ধব আছে, তাদের মধ্যে মনে করেন তাদের সাথে এমন করাতে মনে করেন তারা 90% পোলাপাইন মনে করেন ফেল, মানে আইসিটিতে 90% পোলাপাইন ফেল। তারপরে ওরা বাইরে যায় মানে একটু টিয়া করছে, মানে আন্দোলনমূলক চিল্লাপাল্লা করছে, বুয়া টুয়া বললা স্লোগান দিছে। দেওয়ার পরে কিছু পোলাপাইন আবার মানে এটা যেটা করছে এটা মানে ডিম টিমও মারছে। তখন পুলিশ সামনে ছিল। তারপরে একটু সামনের দিকে আগাইতে যায়, বেশি হয়ে গেছে জিনিসটা। হওয়ার পরে নিউজে বলা হচ্ছে যে আমরা নকল করার জন্য প্রচার করছি, তারপরে হচ্ছে নকল করার জন্য আমরা পরীক্ষা দিতে চাইতেছি না, এরকম একটা বিষয়। কিন্তু আমরা যে নকল করছি, ওনারা যদি কোনো হলে আমাদের হলের ভিতর দেখাতে পারে যে আমরা নকল করছি বা আমাদের কোনো স্টুডেন্টকে ধরছে বা এর জন্য অ্যাবসেন্ট করা হয়েছে বা সিসিটিভি ক্যামেরাগুলো ওনারা চেক করুক, এটা না করে আমাদের নয় মিথ্যা অপবাদ দেওয়াটা তো ঠিক না। আসলে আমরা এটা করি না। এটা যদি আমরা করতাম তাহলে তো মনে করেন এটা প্রমাণ আছে, ওনারা এটা চেক করুক, এটা না করে আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছে। তারপর হচ্ছে স্যারেদের যে বিহেভিয়ার, এটা তো ওনাদের ঠিক না। ওনারা আমাদের মাঝে কি করে, আমরা স্টেবল চাইলে বলে তোমরা কি এত ব্রিলিয়েন্ট হয়ে গেছে, এত স্টেবল চাও, আসলে তো আমাদের ইচ্ছা, আমরা নিব, আমাদের এটা লাগবে, আমরা চাইতে পারি। ওনারা এটার জন্য আমাদের বলে তোমরা প্লাস পাবা। আবার আমার একটা সহপাঠীকে বলা হয়েছে, তোমরা তো সরকারি কলেজে পড়ো, রিলেশন করো, তোমরা এত লেখা কি করবা আধা ঘন্টা আগে। আমি লিখি না লিখি আপনি হচ্ছেন আমার বাবার মতো। কত নাম্বার? ওকে ওরটা বলা হয়েছে কত নম্বর? তোমার কত নম্বর? 202। হ্যাঁ স্যার, আমাদের হচ্ছে 101 নম্বর হবে। ওটা হলো 203 নাম্বার বলছে। তোমার কত? 202 স্যার। 202। হ্যাঁ। আর তোমারটা? আমাদের হচ্ছে 101। 101 নাম্বার হলে তুমি করছো। কিন্তু আমাদের হলে স্যার আজ পর্যন্ত কোনো নকল পাওয়া হয় না। আপনারা মানে চাইলে এইটা কোনো মানে রিলেশন বলতে কি বুঝাইছে? ওকে বলছে স্যার ওর থেকে শুনুন। এক্সামদের জন্য যেটা আমরা তো লিখতেছি কেন, আমাদের জন্য তো এখন আধা ঘন্টা বাকি আছে স্যার। আমাদের বয়ফ্রেন্ডরাও ওয়েট করতেছে, ঠিক আছে? আমরা তো সরকারি কলেজে ভর্তি হইছি এইসব মানে রিলেশন করার জন্য, ছেলেদের সাথে মিশার জন্য। আমরা কেন এত লিখতেছি? এটা কে বলছে? তোমার টিচার বলছে এটা? হ্যাঁ টিচার, কেন
এভাবে বলতো স্যার। কোন দিন পড়ছে এই কথাটা? গার্ড টিচার বলছে আর কি। 200 কত নাম্বার তুমি? তাই ওনারা তো শিক্ষক, ওনারা কেন এটা বলবেন? ওনারা হচ্ছে আমাদের গার্ডিয়ান। আচ্ছা, তোমাদের কথা হচ্ছে যে তোমরা কালকে এই ইনসিডেন্ট ঘটিয়েছো শুধুমাত্র তোমাদের এই যে নকল করতে দেয় না, এটা আসলে তোমরা সমর্থন করো না। আমরা নকল করতে চাই না স্যার, আমরা এই- নকল পরীক্ষা দিতে চাই। আচ্ছা, তোমরা তাহলে বলতেছো যে এটা তোমাদের নামে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটা তাহলে আমরা কিছু করি নাই। তাহলে এবার একজন বলো যে তাহলে এই যে ঘটনাটা কেন ঘটাইলা, তোমরা কেন এত রেগে গেলা, কি কারণে মেইনলি? এই কারণগুলোতে, তাই তো? এবং স্যার একটা জিনিস একজন একটা জিনিস খেয়াল করলে দেখা যায় স্যার যে মহিলা কলেজের স্যার ছাড়া অন্য কলেজের যে স্যারগুলো আছে ওরা কিন্তু আমাদের সাথে এত বাজে বিহেভিয়ার করে না স্যার। আচ্ছা। তাদের ব্যবহার খুব নম্রভদ্র, কিন্তু বেশ করে মহিলা কলেজের স্যারগুলা আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করে। আমরা প্রতিদিন একটা জিজ্ঞেস করি, স্যার আপনি কোন কলেজের, আপনি